আজকে যদি নামাজের কথা বলেন যে হুজুর আমার কাপড় খারাপ কেন? প্রস্রাব করি পানি নেই। আরে ভাই, আপনি এত বড় একটা শিক্ষিত লোক, একটা প্রস্রাব কত বড় নাপাকি, যেইটার থেকে কুত্তা যখন পা তুলে প্রস্রাব করে, কুত্তাকে জিজ্ঞাসা করা হয়েছে, হায়াতুল হায়াওয়ানের মধ্যে আসছে যে কুত্তা বলে আমি এই জন্য পা তুলে প্রস্রাব করি যে এই নাপাক যেন আমার গায়ে না হয়। কুত্তায় বোঝে, আর তুমি কেমনি করে শিক্ষিতর ভাব দেখাও, শিক্ষিতের কথা বলো, তুমি এত সুন্দর কাপড় পোশাক করো, স্মার্ট কাপড় বলো, তুমি নিজেকে স্মার্ট বলো, ভদ্র বলো, আর তুমি বলো যে নামাজের জন্য ডাকা হয় যে ভাই আসেন, জহরের আজান তো হইল, আসেন, বলো হুজুর কাপড় ঠিক নেই। যে হুজুর কাপড় খারাপ কেন? আপনি ছোট বাচ্চা, আপনার কাপড় খারাপ হয়ে গেছে, আপনি কেমন শিক্ষিত? আজকে ইহুদি খ্রিস্টানরা যারা আছে এরাও প্রস্রাব করে পানি নেয়, আপনি মুসলমান পানি নেন না কেন? এটা তো নাপাকি। আপনি নিজেকে ভদ্র বলে জাহির করেন। ভদ্রতা হয় তাহলে তোমার সে কুত্তা বড় ভদ্র, কুত্তা বড় ভদ্র। কুত্তা পা তুলি প্রস্রাব করে, সেই প্রস্রাব করো, আবার সেন লাগিয়ে দিয়ে চলছো। আবার কিছু আমরা মানুষ ভুল করি, নামাজ পড়ি, প্রস্রাব করি, সেটা পানি ঢেলে দিয়ে চলি উঠে। আপনার প্রস্রাবটা আপনাকে যেরকম করে তৈরি করছে রব, আমার আম্মাদের, আমাদের মায়েদের, আমাদের বোনদের, আমাদের মেয়েদের তৈরি করছে, এত সিস্টেম না। মহিলারা প্রস্রাব করলে সঙ্গে সঙ্গে সব চলে যাবে, পুরুষের রবগুলা বাঁকা আঁকা বাঁকা করতে হবে, এটা আসতে সময় লাগে। এজন্য আপনাকে মানে 40 কদম মাটি হাঁটলে যে সময়টা ব্যয় হয়, এইরকম সময় দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে। এখন আপনি লাগাইলেন ছোঁয়া, দিলেন ঠিক, টিস্যু নিলেন, দিলেন ঠিক, গড় করে পানি ঢালি দিয়ে চলে এসলেন। অধিকাংশ মানুষ জাহান নামে যাবে তাদের নাপাকি থেকে পরিষ্কার পবিত্রতা না করার কারণে। সহিহ হাদিস আল্লাহ রাসূলের। তাহলে কিরকম? এই যে অসচেতন প্রস্রাব করে, এই প্রস্রাব আবার আসছেন মসজিদ দাঁড়িয়ে টপ টপ করে করতে গেছে, মসজিদের টোটার পরে আমি ঘুমিয়ে চলে যাই, ওই করতেই আছে, আমি করতেই আছে, এইখান থেকে পরে থাকতে হবে।